এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে যদি থাকে এরকম মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো এক গ্লাস লাচ্ছি, তাহলে আর কি চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে কলিজা ঠান্ডা করা লাচ্ছি রেসিপি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। আপনারা খুব সহজেই এবং অল্প সময়েই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/3 কাপ গুঁড়া দুধ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে বরফ, কেননা আমি এটা অনেক বেশি ঠান্ডা চাচ্ছি, এই জন্য বরফটা আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর যেই কাপ দিয়ে আমি টক দই দিয়েছি সেই কাপের 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি এই লাচ্ছিটাকে ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত বরফটা না গলে যাচ্ছে। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও এই লাচ্ছিটা বানাতে পারবেন, কিন্তু টক দই দিয়ে বানালেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর টক দই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তাই টক দই দিয়ে একবার হলেও লাচ্ছিটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। আপনারা মিষ্টি দই দিয়ে যদি বানান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন, আর যদি মিষ্টি অনেক বেশি পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমার এখানে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাচ্ছিটার উপরে অনেক ফেনা হয়েছে। একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আর এই লাচ্ছিটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন আমার লাচ্ছিটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিতে খুব সহজেই এই লাচ্ছিটা বানিয়ে নিতে পারবেন। মাত্র 4 থেকে 5 মিনিটেই লাচ্ছিটা বানিয়ে নেওয়া যায়। আমি এখন আপনাদেরকে 2টি গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি এখানে যতটুকু উপকরণ দিয়ে লাচ্ছিটা বানিয়েছি এতে 2 গ্লাস লাচ্ছি হয়েছে। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দিয়ে বেশি করে বানিয়ে নেবেন। আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।